বাংলাদেশে আসন্ন নির্বাচনই এখন সব আলোচনার কেন্দ্রবিন্দু। নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে সরকার ও রাজনৈতিক দলগুলো। সব ঠিক থাকলে ফেব্রুয়ারি 12 তারিখে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু নির্বাচনের সবচেয়ে জরুরি বিষয় হলো নিরাপত্তা। সেই জায়গা থেকে বিচার করলে কতটা প্রস্তুত বাংলাদেশের মাঠ প্রশাসন? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সারা দেশে মোট 42,618টি ভোট কেন্দ্র প্রস্তুত করেছে। এই প্রস্তাব আসে 27 অক্টোবর 2025 তারিখে। এই বিশাল আয়োজনের মধ্যেই সবচেয়ে বড় উদ্যোগ হয়ে উঠেছে নিরাপত্তা পরিস্থিতি। পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী আসন্ন নির্বাচনে দেশের প্রায় 2/3 ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট 42,761টি ভোট কেন্দ্রের মাধ্যমে 28,663টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত হয়েছে, যা মোট কেন্দ্রের 67%-এরও বেশি। এর মধ্যে 8,226টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ এবং 20,437টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, এই ঝুঁকি নির্ধারণ করা হয়েছে ভোট কেন্দ্রের ভৌত অবকাঠামো, সংশ্লিষ্ট থানার সঙ্গে দূরত্ব, কেন্দ্রের আশপাশে প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর অবস্থান এবং অতীতের সহিংস ঘটনার তথ্য বিশ্লেষণ করে। তুলনামূলকভাবে 2024 সালের জাতীয় নির্বাচনে 42,149টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র 10,300টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছিল। ফলে এক বছরের ব্যবধানে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা প্রায় 3 গুণ বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে। গত 21 ডিসেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেয় ইসি। ওই বৈঠকে নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী তৎপরতা রোধ, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখার বিষয়গুলো আলোচনায় উঠে আসে। এর মধ্যেই মাঠ পর্যায়ের প্রস্তুতির কথাও জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। শনিবার 10 জানুয়ারি রংপুরে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে আয়োজিত বিশেষ কল্যাণ সভা শেষে তিনি বলেন, আসন্ন নির্বাচনের জন্য প্রথমবারের মতো প্রায় 1.5 লক্ষ পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আইজিপির ভাষায়, সমাজের সার্বিক সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং পুলিশ সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের চেষ্টা করছে। তবে আইজিপি স্বীকার করেন, সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। জুলাই আগস্টের পর একই ধর্মের মধ্যেও সংখ্যালঘু পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিভিন্ন তরিকা ও মাজারের হামলার ঘটনাও ঘটেছে, যা সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি বলেন, গত 15 বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। এই বাস্তবতা এখন বাহিনীর জন্য একটি বড় দায় হয়ে দাঁড়িয়েছে। এর ধারাবাহিকতায় রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রম আরও সমন্বিত করতে সশস্ত্র বাহিনী সহ 16টি সংস্থার সঙ্গে পৃথক বৈঠক করেছে নির্বাচন কমিশন। এই বৈঠকগুলো ইঙ্গিত দেয়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন, বিপুল সংখ্যক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র এবং রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার মধ্যেই রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, সবকিছু মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম আলোচিত ও সহিংস একটি নির্বাচন।